যারা বসে আছেন জ্ঞানী গুণীজন, একজন ভক্ত বাবা এসে আমাকে একটা আদেশ দিয়ে গেছেন, মনে রাখবেন কীর্তন এমন এক ধরনের সঙ্গীত উচ্চাঙ্গ, এই কীর্তন থেকে পৃথিবীতে যত গান আছে সব গান গাওয়া যায়, কিন্তু অন্য কোনো গান থেকে কীর্তন গাওয়া যায় না। লক্ষ্য করুন, এটা হচ্ছে কীর্তনের প্রচলিত সুর। আমরা যারা কীর্তন করি, যারা গান শুনি, গান গাই, সকলে কীর্তন করি হরি 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 বলে, এই কীর্তনের সুর। ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। আস্তে আচ্ছা, এই সুরটা যদি ভেঙে দেওয়া হয়, ভেঙে দিলে কি দাঁড়ায় লক্ষ্য করুন। বেহাগে যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি আরো ভেঙে দেওয়া হয়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার মনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার মনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। আমার আগের জায়গায় যদি যাই, হরি 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 বলে, আর ভাঙা যাবে না। আস্তে, এখনই কোমল সুরের স্বর প্রয়োগ করা হচ্ছে। কোমল স্বর প্রয়োগ করলে আর সুরকে ভাঙা যাবে না। এরপর সুরকে ভাঙতে গেলে সুর তখন অসুর হয়ে যাবে, একটা ভাঙার সীমা আছে, আর ভাঙা যাবে না। হরি 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 বলে, এখানে করি সুর, সুরকে ভাঙা যায়। যদি কোমল সুরের প্রয়োগ হয়, হরি হরি হরি, আর ভাঙা যাবে না। হরি বলে, ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। ও পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। একবার শুধু কৃষ্ণ বল, একবার শুধু কৃষ্ণ ভালো, তবে নয় একবার শুধু কৃষ্ণ বল, একবার শুধু কৃষ্ণ ভালো, তোমাদের হইবে পর মঙ্গল। একবার শুধু কৃষ্ণ ভালো, বলি হইবে পর মঙ্গল, বলি দূরে যাবে অমঙ্গল। একবার শুধু কৃষ্ণ ভালো, তোমাদের দূরে যাবে সকল অমঙ্গল। একবার শুধু কৃষ্ণ ভালো, বলি মোদের যাওয়ার সময় নিকটে আইল। একবার শুধু কৃষ্ণ ভালো। লক্ষ্মীকান্ত যাওয়ার ট্রেন লক্ষ্মীকান্তপুর, কটা বাজে?
4:20 মোদের যাওয়ার সময় নিকটে আইল। একবার শুধু ট্রেন টাইম বলিনি, মোদের যাওয়ার সময় নিকটে আইল। একবার শুধু কৃষ্ণ বলো, মোদের গুণাদিন ফুরাইয়ে গেল। একবার শুধু কৃষ্ণ বলো, বলি আসার সময় এসেছিলাম ভালো। একবার শুধু কৃষ্ণ বলো, বলি পথ দেখায় লয়ে চলো নিতাই ধরিব। দেখায় লয়ে যাও। একবার শুধু কৃষ্ণ বলো, একবার শুধু কৃষ্ণ বলো, একবার শুধু কৃষ্ণ বলো। ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, আরে সব সাউন্ডগুলো কিন্তু বসে গিয়েছে, ভোল্টেজটা দেখুন সব বসে গেছে, দেখে নেন সব সাউন্ডগুলো বসে গেছে, দেখে নেন। যখনই সামনে গিয়ে পরিচয় দিয়েছে, ছেলে হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ঝুঁটি ধরে গিয়ে তার পায়, সঙ্গে সঙ্গে বলে উঠছে সূর্যদাস পণ্ডিত। আচ্ছা ঠিক আছে, পরিচয় দিয়েছিস ঠিক আছে, ছেলের নামটা তো বল, যার সঙ্গে বিয়ে ঠিক করলি নামটা বল, কি করে কি? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে না, ওসব কিছু করে। তাহলে ব্যাংকের ম্যানেজার? বলে না। দেখো একদম নিচে নেমে গেলাম, হাবিলদার, আর নামতে পারবো না কিন্তু, একবার শেষ। বলে না, ওটাও করেনি। স্কুলে ঘন্টি বাজানোর চাকরি, গ্রুপ ডি? বলে না, ওটাও করেনি। ছেলের নাম বল, ছেলের নাম বল। মহাপণ্ডিত, মহাবৈষ্ণব, মহাজ্ঞানী। কি মহা মহা কি মহা মহা কি মহাঢা বলতে হবে নি, ওসব পরে যোগ করবি, যত বিশেষণ পরে যোগ। নামটা বল, ছেলের নাম কি জানিস? এই ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই, দয়াল নিতাই আমার, দয়াল দয়াল নিতাই আমার। নিতাই আমার। যেই নিতাই চাঁদের নামটা বলেছে, সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে রাগে গড়গড় করতে করতে চক্ষু রক্তবর্ণ করে উদ্ধারণ দত্তের হাতটা ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিল। দূর হয়ে যা, তোর ওই পাপ মুখটা আমি আর দেখতে চাই না, বেরিয়ে যা। শোন, তুই যদি রাস্তার কোনো ভিখারির সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ আনতিস, আমি রাজি হয়ে যেতাম। তুই কার সঙ্গে আনলি? যে ছেলেটার কোনো জাতের বিচার নাই, যার কোনো কুলের বিচার নাই, যে ব্রাহ্মণ হয়ে জগাই মাধায়ের মতো মাতালকে বুকে জড়ায়, যে ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিতে যায়, এই হেন জাতহীন, কুলহীন, বংশ পরিচয়হীন ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তুই চলে যা। সব মনিটর বন্ধ হয়ে গেছে। যে কোনো একভাবে রাখুন, 14 বার ডিস্টার্ব হলে। জনিতাই নিতাই জনিতাই। হ্যালো, যখনই ছুটে গিয়ে এই কথাটা বললো, উদ্ধারণ দত্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে গিয়ে ফেলে দিয়েছে। তুই যদি আর এক মুহূর্ত আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকিস, আমি ভুলে যাবো তুই আমার বন্ধু। দূর হয়ে যা। উদ্ধারণ দত্ত বলে উঠল সূর্যদাস পণ্ডিতকে, বন্ধু, না জেনে না বুঝে আমাকে তুই বাড়ির বাইরে বের করে দিলি। হ্যাঁ, তুই আমায় তাড়িয়ে দিলি, ঠিক আছে, একবার ভেবে দেখতে পারতিস, তোর বাড়ির দরজায় আমি যার সম্বন্ধ নিয়ে এসেছিলাম, সেই তো জগতের আসল পাত্র রে। জগৎ যত পাত্র আছে সব শুধু মাত্র, সেই তো আসল পাত্র। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের হাত ধরে বাড়ির বাইরে যখন বের করে দিয়েছে, দরজার আড়ালে দাঁড়িয়েছিল নিতাই চাঁদ। কথাটা কানে পড়ল,
কি বলছে মেয়ের বাবা? আমি মেয়ের দায়িত্ব নিতে পারবো না। আমি জাত নাশা, আমি কুল নাশা, আমি ধর্ম নষ্ট করেছি। মহাপ্রভুকে বলে উঠছে, ভাই তুই আমাকে বাংলার মানুষের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলি, তাহলে যে মানুষটা একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না, সে কি করে বাংলার মানুষের সামনে হরিনাম প্রচারের দায়িত্ব নেবে? তাহলে এই পাপ মুখটা নিয়ে আমি তোর সামনে দাঁড়াবো কি করে? তাই আজকে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবো। ছুটতে লাগলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ দেখা সব বন্ধ হয়ে গেছে। জনিতাই নিতাই। এটাকে ঠিক করুন, ঠিক করুন, বাবার ধরে গান ডিস্টার্ব হচ্ছে, ঠিক করুন। জনিতাই লাইট গুলো নিভে দেন না, আমায় দেখতে পাবে মায়েরা। নাও। জনিতাই হ্যাঁ, কালো হয়েছে তো কি, জামার সাদা পরে যদি দেখতে না পাও তাহলে ভাববে জামা কীর্তন গাইছে, লোক নেই, শুধু জামা দাঁড়িয়েছে, সাদা জামা। লাইট বন্ধ করে দাও। যখন নিতাই চাঁদ ছুটতে আরম্ভ করলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আমায় দেখা, দেখা দাও। জনিতাই জনিতাই। হ্যালো হ্যালো হ্যালো, এই লাইটটা বন্ধ করো ভাই, এটা বন্ধ করো। জনিতাই জয় শ্রী রাধে। জয় নিতাই। জনিতাই জনিতাই জয় নিতাই। জনিতাই হ্যালো হ্যালো, জনিতাই জয় নিতাই, জয় নিতাই। হ্যালো 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 হ্যালো, জনিতাই নিতাই নিতাই।
নিতাই নিতাই জয় নিতাই জয় শ্রী রাধে জয় নিতাই জয় নিতাই। নিতাই দাদা এই লাইটটা বন্ধ করে দেন, একটু ভোল্টেজটা ঠিক হয়ে যাবে, লাইটটা বন্ধ করে দেন। আচ্ছা, এত বড় হরিনাম যজ্ঞ, এত এত ভক্তের সমাগম, তো এই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার জন্য যাচ্ছে। ভিক্ষার ঝুলি নিয়ে আপনারা যেমনভাবে পারবেন কমিটির বাবাদের ভিক্ষার ঝুলিতে দান করুন। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। মনে রাখবেন, দ্রৌপদী ভগবানের আঙুলে এক টুকরো কাপড় দিয়ে ভগবানের রক্ত নিবারণ করেছিল। কুরুক্ষেত্রের ভরা রাজসভায় শত সহস্র বসন দিয়ে ভগবান তার লজ্জা নিবারণ করেছে। তাই কমিটির ভাইরা তারা যাচ্ছে ভিক্ষার জন্য। আপনারা ধৈর্য ধরে নিজেদের জায়গায় বসুন। আমাদের পরেও আবার কীর্তন আছে, আপনারা কীর্তন শ্রবণ করবেন। ধৈর্য ধরে নিজেদের জায়গায় বসে কমিটির ওই ঝুলিতে ভিক্ষা পাত্রে যার যেমন সাধ্য সে তেমন সাহায্য করুন। কারণ আপনাদের ছোট্ট একটি দান ভগবানের সেবার জন্য অনেক মহৎ কাজে ব্যয় হবে। আচ্ছা, দুজন কেন বেরিয়েছে? আর কোথায়? আর তোমরা যাও না? দুজন মিলে গেলে তো হবে না। মায়েরা যান না, দুজন মা যান না, ওরা নিয়ে নামাবলি নিয়ে দুজনে যখন গিয়ে পুরো ঘুরবে, একদিক থেকে হল তো ফাঁকা হয়ে যাবে। আর দুজনকে পাঠাও, মায়েরা যাও না, যাও। বাকিরা বসে আছো। এমনিতেই মানুষের দানে অ্যালার্জি, দানের কথা বললে লুঙ্গি ধরে জায়গাটা বাদ থেকে আসে। হ্যাঁ, দুজন মিলে গেলে হবে? ওরা কতক্ষণে ঘুরবে? আর দুজনকে পাঠান। হ্যাঁ, দুজন মা এসো তো, উঠে এসো, উঠে এসো। আর দুজন যে কোনো মা সামনে থেকে উঠে এসো না, নামা বলি একটা দিয়ে যাও না, ভিক্ষাটা করে আনো না। ভিক্ষা করলে অহংকার দূরে যায়। যাও, ভিক্ষাটা করে আনো দুজনে গিয়ে। কতক্ষণে ঘুরবে একদম ওরা দুজনে? হ্যাঁ, আচ্ছা, কথা নয়। এবার নিজেদের মধ্যে শান্তি বজায় রাখো, আর কথা বলবে না। হ্যাঁ মা, ওইখানে রাখতে হবে গো মা, আমি তো রাখতে হবে মা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদ ছুটতে ছুটতে গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের পিছনে ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদকে বাঁচাবার জন্য ছুটে গিয়ে নিতাই চাঁদের সঙ্গে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ে নিতাই চাঁদকে বুকের মাঝে জড়িয়ে ধরে গঙ্গার পাড়ে টেনে তুলল। গঙ্গার পাড়ে তুলে নিতাই চাঁদকে বসিয়ে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বলে উঠল, প্রভু তুমি কার জন্য আত্মহত্যা করতে গিয়েছিলে? না, অন্য কারোর জন্য নয়, নিজের জন্য। গঙ্গার পাড়ে তুলে নিতাই চাঁদের সুন্দর করে গাটা মুছিয়ে দিচ্ছে। উদ্ধারণ দত্তর নয়নে জল এলো। গঙ্গার পাড়ে বসে নিতাই চাঁদ সূর্যদাস পণ্ডিতকে উদ্দেশ্য করে বলে উঠল, শোনো সূর্যদাস, তুমি যদি আমায় কষ্ট দিতে, আমায় দুঃখ দিতে, আমি তোমায় ক্ষমা করে দিতাম। কিন্তু তুমি কষ্ট দিয়েছো আমার প্রাণপ্রিয় ভক্ত উদ্ধারণ দত্তের প্রাণে। ভক্তের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নেই, বৈষ্ণবের প্রতি অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। পরের দিন প্রাতঃকালে সকালবেলায় সূর্যদাস পণ্ডিত ঘুম থেকে উঠে স্নান করে ঘরের মন্দিরে গিয়ে রাধা গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। নিজের বড় মেয়েকে ডাকছে, মা আয়, চলে আয়, ভগবানের আরতি করতে হবে, মঙ্গল আরতি হবে, আয় সকলে মিলে চলে আয়। মেয়েকে ডাক দিল। মেয়ে গভীর নিদ্রায় শুয়ে রয়েছে বিছানায়।
সূর্যদাস পণ্ডিত রাধা কৃষ্ণের কাছে গিয়ে, রাধা গোবিন্দের কাছে গিয়ে ভগবানকে সাজিয়ে দিচ্ছে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি না সুধা মাখা এই না লুধ্বনি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি না সুধা মাখা এই না কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব, এটাই গৌর প্রেমানন্দ হরি বল। মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম জপরে 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 রসনা নাম জপরে জপরে আস্তে একটু হাত তোলা যায়, হরিব একটু তালি দেওয়া যাবে, জোরে দাও। নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা অবিরত অবিরাম মনাম সুধা এই নাম কৃষ্ণ কেশব এটাই গৌর হরি হরি বল। মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম এ নাম জপ ভোলয়া নারে দূরে যাবে জালা প্রেম পারে এই নাম জপ ভোলয় আপনারে এই হরি নামে হরি নাম 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 এই নাম জপ ভোলয় আপনারে ডুবে যাবে প্রেম পারে নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা জপরে
যমন রসনা মধুর এই না হরি না সুধা এই না কৃষ্ণ কেশ নিতাই গৌর প্রেমানন্দ হরিব হরি নামে কর ভাই হরি নামে কর ভাই তবে না হরি भगवान के प्रणाम वच्च नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो भगवान के प्रणाम करे उठे दाঁড়িয়েছে পিছন ঘুরে দেখছে আমি যে বড় মেয়েকে ডেকে এলাম বড় মেয়েটা এলো না কেন ছোট মেয়ে চলে এলো আগেই বলেছিলাম সূর্যদাস পণ্ডিতের দুইটি কন্যা বড় মেয়ে বসুধা ছোট মেয়েটা জাহ্নবা তাহলে নিতাই চাঁদের বিয়ের জন্য সম্বন্ধ গিয়েছে কার সঙ্গে বড় মেয়ে জাহ্নবা বসুধার সঙ্গে ছোট মেয়ে জাহ্নবাকে ডেকে সূর্যদাস পণ্ডিত জিজ্ঞাসা করছে হ্যাঁ মা তো দিদি কোথায় এখনো এলো না তো এত বেলা পর্যন্ত কোনোদিন তো শুয়ে থাকে না আজকে এলো না কেন মনে রাখবে যে সমস্ত মায়েরা বসে আছো সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায় না হ্যাঁ যাকে তাকে মা বলবে না মাকে জানো যে রমণীর যে নারীর 5টি অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলো বক্ষ যুগল নাভি কমল পায়ের 2 গোড়ালি যে রমণীর আবৃত আছে অনাবৃত নয় তাকে মা বলে বলা হয় সে মা পদবাচ্য সব মেয়েকে মা বলা যায় না নারী জাতি সংসার সুখের হয় রমণীর গুণে লোকে বলে নারী জাতির কর্তব্য সংসারী মায়েরা প্রাতঃকালে সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠবে প্রাতঃকালে স্নান করবে নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করবে বড়দেরকে ভক্তি শ্রদ্ধা করতে শেখাবে ছোটদের নারী জাতি মাংস কম খাবে কটু ভাষা বলবে না মাথার চুল বাজারে বিক্রি করবে না কখনো অধিক গরম জিনিস সেবা করবে না অন্তর পবিত্র থাকবে পরের সমালোচনায় কান দেবে না অপরের ক্ষতি চাইবে না গুরু দীক্ষা নিয়ে তুলসীর মালা গলে দিয়ে তুলসীতে জল প্রদান করবে প্রত্যেক দিন ভগবানকে সেবা দেবে ঈশ্বরের সান্নিধ্যে থাকবে তোমার সংসার সুখের হবে তোমার জীবনের কর্তব্য আমি একথা বলবো না সবাই বৈষ্ণব হয়ে যাও সবাই ভক্ত হয়ে যাও আমি বলবো না তবে আমাদের বাঙালিদের তো বিরাট ব্যাপার আমাদের বাঙালিদের বৃহস্পতিবারে ঠাকুর আসে ওই জন্য বৃহস্পতিবার নিরামিষ শুক্রবার দিন ঠাকুর পালিয়ে যায় ওই জন্য শুক্রবার দিনে মাছ মাংসের ঝোল কারো কারো ঠাকুর আবার শনিবারে আসে বলে আমার আজকে নিরামিষ কারো কারো আবার মঙ্গলবারে আসে বলে আমার আজকে নিরামিষ বুধবার ঠাকুর থাকবে শুধু ওই দিনটাই আসবে আমি অবাক হয়ে যাই দুর্গাপূজার অষ্টমীর দিন মায়েরা লাইন দিয়ে পুষ্পাঞ্জলি দেয় কোথায় দুর্গা ঠাকুরের প্যান্ডেলে তাই তো আর শুক্রবার দিন মন্টু মণ্ডলের খাসি মাংসের দোকানে 2 কিলোমিটার লম্বা লাইন কেন বলে কালকে পুষ্পাঞ্জলি দিয়েছি আজ খাসি খেয়ে ব্রত ভঙ্গ করবো বাবা কি ভক্তি তোমাদের ভক্তি একবারে গড়িয়ে পড়ে যাচ্ছে দেখো সামলে রেখো ব্যাগে বেঁধে রেখো বেরিয়ে না যায় আবার মনে রাখবে অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয় একটু অচেতন হলেই আত্মার অবনতি হয়ে যায় আর প্রমোশন হয় না ডিমোশন হয়ে যায় নাতি দাদুর সামনে দাঁড়িয়ে বিড়ি খায় দাদুর মুখে ধুঁয়ো ছেড়ে দেয় দাদু বলে নাদু ভাই এই বয়স থেকে বিড়ি খেও না নাতি উত্তর দিচ্ছে আমি কি তোমার টাকায় খাচ্ছি আমার বাবার টাকায় কিনে খাচ্ছি নাতি বুঝলো না আমার বাবা সেই গাছের ফল যে গাছটা হচ্ছে আমার দাদু
পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয় ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষিত হতে পারো, কিন্তু শিক্ষা নিতে পারবে না। কেন? মনে রেখো সব সময়ের জন্য, কি শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলের বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য শুধু মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, কেহ বা বিদ্যুপের পাত্র, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি। সব সময় মনে রাখবে, যেদিন তুমি পৃথিবীর থেকে চলে যাবে তোমাকে সমস্ত কিছুর হিসেব দিয়ে তারপরে যেতে হবে। কেন জানো? একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, 10 বছর বয়স। ও চলে যায়, কোথায় যায়? মসজিদে যায়। কেন যায়? ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, কোথায় যাচ্ছিস? বলেন নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, নাম আজ, কালকে নয় আজ। নাম আজ, নামাজ আজ, কালকে নয়। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকছে, খোদাকে ডাকছে, পীর পয়গম্বরকে ডাকছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক ঠাকুমা, তাকে হরিনাম নিতে বললে সে বলে আমার এখনো অনেক সময় বাকি আছে। এ কি গো? বলে না, আমি এখনো আরশোলা চচ্চড়ি খেতে পারিনি, আমার শেষ ইচ্ছে, ওটা খেয়ে তারপরে হরিনাম নেব। বাবা, মানুষ নিজে বুঝলো না কোন দিকে যাচ্ছে। কেন? কেন জানো? মনে রাখবে সব সময়। আপনারা কদিন আগে দেখেছিলেন ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ফাইনাল ক্রিকেট খেলা হয়ে গেল। তো সেদিন আমাদের কীর্তন ছিল আপনাদের এই জেলায়, তো খেলাটা দেখতে পারিনি, পরে মোবাইলে দেখেছি। অনেক আশা করেছিলাম ভারত বিশ্বকাপ জিতবে, কিন্তু রাতের শেষে দেখি ভারত হেরে গিয়েছে। তো নানা রকম লোকে তো গালমন্দ করছে, কটু ভাষায় কথা বলছে। তা আমি আমার মাকে গিয়ে বলেছিলাম, মা, ভারত যে বিশ্বকাপ হেরে গেল, এটা বিশ্ববাসী একটা শিক্ষা পেয়েছে। আমার মা আমাকে, তোর আবার সবে শিক্ষা? আমি না না, তুমি শোনো না। বলে কি শিক্ষা পেলো জানো? কি শিক্ষা দিয়েছে? ভারতের পক্ষ থেকে ওই 11 জন বিশ্বকাপের খেলোয়াড়, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছে, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার জীবনে পতন ডেকে আনবে। আমরা 10টা খেলায় জিতেছিলাম, আমাদের অহংকার ছিল আমরা 11 নম্বর খেলাটায় গিয়ে জিতে যাও। কিন্তু আমরা ভুলে গিয়েছি
আমাদের অপর দিকে যে দলটা খেলতে এসেছে সেও কিন্তু সবাইকে হারিয়ে তারপরে এসেছে। আমাদের সারা জীবনে এই মানব জীবনের আমরা সব খেলায় জিতে গেলাম। কেন? অন্নপ্রাশন হয়েছে, ভালো ভালো উপহার পেয়েছি, সোনা দানা। তারপরে আমার বিয়ে হবে, মনের মতো একটা স্ত্রী পাবো, আমি জীবনের সে খেলাতেও জিতলাম। এরপরে আমার ছেলে হলো, আমার ছেলে মেয়ে আমার কথায় ওঠে আর বসে, আমি জীবনের সে খেলাতেও জিতলাম। এরপরে আমার নাতি নাতনি হবে, তারা আমার মনের মতো হয়েছে, আমি সে খেলাতেও জিতেছি। আমি ব্যাংক ভর্তি টাকা রেখেছি, আমার অভাব নাই, আমি সে খেলাতেও জিতেছি। কিন্তু মরার সময় হরিনাম বলা হলো না। আমাদের জীবনের ফাইনাল খেলায় আমাদের অপর পক্ষে যে খেলতে এসেছে সে হচ্ছে মৃত্যু, আমাদেরকে নিয়ে যাবে, হারতে আমাদের হবে। কিন্তু আমার মনে হয় আত্মসমর্পণ করে দেওয়ার থেকে লড়াই করে হারা ভালো নয় কি? কেন? যে বাড়ির ছেলেরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মাইক বন্ধ ছিল, আজকে স্কুলে পরীক্ষার সিট পড়েছে। আমি কালকে কীর্তনে আসার সময় দেখছিলাম কি ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে করে বসে তারা বই খুলে নিয়ে বসে আছে, পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে বই পড়ছে। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। তোরা গোটা বছর ছিলি কোথাতে? লোক দেখানো পড়া, লোক দেখানো। মর্কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যখন আমার পাড়ায় কীর্তন হয়, আমি মোটা তুলসীর মালা পরে একবারে তিলক দিয়ে ধুতি একটা পরে, তারপর যখন পিকনিক করতে যাই বারোমুন্ডাটা পরে একবারে ছুটে চলে গেলাম সব মুছে দিয়ে। এ বৈরাগ্যের দরকার নেই, হলে মন থেকে হবে। আমার গুরুদেব বলতেন, সাধু হবি, সাধু সাজবি না। কেন? সাজলে সাজা পেতে হয়। এরপর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, ইংরেজিতে 5 পেয়েছে। মাস্টারকে ধরেছে, স্যার কি আমি ইংরেজিতে ফেসবুক করি, আমি কেন 5 পাবো? মাস্টারমশাই বলছে, বাবা ইংরেজিতে ফেসবুক করা আর পরীক্ষার খাতায় লেখা এক নয়। সারা বছর না পড়ে পরীক্ষার হলে গিয়ে লিখতে গেলে পড়া যেমন মনে আসে না, সারা জীবনে কৃষ্ণ নাম না বলে মরার সময় বলতে গেলে মুখে আসে না। তোমাকে জীবনের সময় থেকে বলতে হবে। আর ত্রেতা যুগে তো একটা হিরণ্যকশিপু ছিল যে প্রহ্লাদকে হরিনাম গাইতে বাধা দিত। এখন তো ঘরে ঘরে হিরণ্যকশিপু। রাগ করবেন নি আমার কথায়। ছেলে মেয়েরা যদিও বা কীর্তন শুনুর, বাপ ওকে এখন থেকে হরিনাম কিসের? ওইটা নিজে একটা হিরণ্যকশিপু। ও ছেলেকে কীর্তন শুনতে যেতে দিচ্ছে নি। আবার লোকে বলে কীর্তন শুনলে আমার ছেলে যদি সাধু হয়ে যায়, এত সোজা নাকি সাধু হওয়া? হ্যাঁ, সাধু সবাই হবে? সাধু সবাই হবে না। সব সময় মনে রাখবেন, সবাই চাইলেই ভক্ত হতে পারে না, সবাই চাইলেই ভালো সাধু ভালো মানুষ হতে পারবে না। মনুষ্যত্ব অর্জন করতে হয়। তুমি কটা রাত কাটি গেছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে? পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে? কটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে? ভালোবাসতে গেলে তোমায় কাঁদতে হবে। ভালোবাসা মানে একে অপরের হাত ধরে মেলায় ঘোরা নয়। ভালোবাসা মানে একে অপরের সঙ্গে ঘুরে ফুচকা খাওয়া নয়। ভালোবাসা মানে বিনা স্বার্থে কাউকে চেয়ে না পেয়েও চোখের জল ফেলা। আমি কেন তোমায় ভালোবাসি আমি জানি না, কিন্তু তোমার বিরহ আমি সহ্য করতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা। আজ কেন হাহাকার করো,
শুধু সে কথায় ইতিহাস গড়। কি এমন দুঃখকে মেনেছ যে তুমি সুখের সাগরে ভাসবে? পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। সূর্যদাস পণ্ডিত নিজের মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে ডাকছে, মা উঠে পড়, বেলা হয়ে গেল, তুই তো এত বেলা পর্যন্ত শুয়ে থাকিস না কোনোদিন, উঠে পড়। মেয়ের কোনো সাড়া নেই। গৌরীদাস পণ্ডিত ছুটে এসে মেয়ের নাড়িটা ধরে দেখে সূর্যদাসকে বলে উঠল, ভাই আজকে প্রভাতে সূর্য উদয়ের পূর্বে তোর মেয়েটা আমাদের সবাইকে ছেড়ে চিরবিদায় নিল। দয়া ছুটে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, কোনোদিন তোমার চরণে অন্যায় করি নাই, তবে কেন আমার জীবনের একমাত্র সম্বলকে তুমি কেড়ে নিলে? মেয়েটার দেহটা বুকে জড়িয়ে ধরেছে, মা কথা বল, একবার আমার সঙ্গে কথা বল, আমি তো কোনো অন্যায় করিনি, তুই কেন চলে যাবি আমার ছেড়ে? পাড়ার লোকেরা ছুটে এসেছে, সূর্যদাস তোকে সুন্দর করে সাজিয়ে শ্মশানে নিয়ে চলো। সুন্দর করে মালা চন্দন দিয়ে সাজিয়ে মেয়েটাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়, বলো কোন পাপে এমন হলো, বলো দয়া, বলো কৃপা, বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়, বলো কোন পাপে তাই গৌর প্রেমানন্দে হরি বল। বলো দয়া, বলো কৃপা, জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই দয়াল। জীবন মোমের বাতি উড়ে হলো ছাই দয়া। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই দয়া। জীবন মোমের বাতি, মোমের বাতি উড়ে হলো ছাই। আমি কেঁদে কেঁদে
বলবো তবু এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলবো তবু এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলবো বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো বলো কোন অপরাধে মোদের এই জীবনে, কোন অপরাধে মরে জীবনে, কোন অপরাধে মোদের এই জীবনে, কোন অপরাধে মরে জীবনে এমন শাস্তি কেন হয়? বলো দয়াময়, বলো কোন পাপে বলো হরি, হরিবল, বলো হরি, হরিবল, বলো হরি। হরিবল। নিতাই চাঁদ ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিতের গলার আওয়াজটা শুনে উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, উদ্ধারণ, শ্মশানের দিক থেকে একটা হরিধ্বনি ভেসে আসছে, কে কে হরিধ্বনি দিচ্ছে? কে? প্রভু, যে মেয়েটাকে তুমি বিয়ে করার জন্য গিয়েছিলে, যার বাবা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, সেই মেয়েটা মরেছে। আমার বড় আনন্দ হচ্ছে গো। তোমায় যে কষ্ট দিল সে মরেছে। চুপ করো, তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব। ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না। উদ্ধারণ, যদি তুমি নিজের ব্যথা বুঝতে পারো তবে তুমি মানুষ। যদি তুমি অপরের ব্যথা বুঝতে পারো তুমি মানুষ নয়, তুমি মহামানুষ। আমায় নিয়ে চলো। কোথায়? শ্মশানে যে মেয়েটা মরে গেছে আমি তার কাছে একটু যাব। প্রভু, যার বাবা তোমায় এত অপমান করলো তুমি আবার চলো না, নিয়ে চলো। জগাই বাধাই কেউ তো বলেছিলাম মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই হলো নিতাই চাঁদের মহিমা। না গেলে কি করে বুঝবে? আমি যে পতিত পাবন বুঝবে কি করে? আমায় নিয়ে চলো।
হাত ধরে নিয়ে গেছে। নিতাই চাঁদ সূর্যদাস পণ্ডিতের সম্মুখে দাঁড়িয়ে বলছে, ওর মৃতদেহটা নামাও, মেয়েটার মৃতদেহটা নামাও, মাটিতে নামাও। সূর্যদাস পণ্ডিত ছুটে এসে নিতাই চাঁদের চরণে পড়েছে, প্রভু আমি আমার সংসারের সুখ কিনতে গিয়ে নিজের মেয়েকে বিসর্জন দিয়ে দিলাম। হ্যাঁ, নিতাই চাঁদ বলে উঠছে, কত বড় করুণা ঠাকুর, একবার দেখো মানুষ যে কেন অন্য ধর্মে চলে যায় আমি বুঝি না কিছু। নিতাই চাঁদ কত বড় করুণা ঠাকুর, একবার তাকিয়ে দেখো। সূর্যদাস পণ্ডিতের কাছে গিয়ে কি বলছে জানো? প্রভুপাদ অশ্বিনী কুমার গোস্বামী মহোদয় তার গ্রন্থে বর্ণনা করছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিতের কাছে দাঁড়িয়ে সূর্যদাস পণ্ডিতকে জিজ্ঞাসা করছে, সূর্যদাস আমি যখন তোমার মেয়েটাকে বিয়ে করতে গিয়েছিলাম তখনও তো বেঁচে ছিল, ওর দেহে প্রাণ ছিল, তুমি তো আমাকে দাওনি কেন? তুমি ভেবেছিলে আমি তোমার মেয়েকে নিয়ে কোথায় বা থাকবো? আমার তো নিজের থাকার জায়গা নেই। এখন তুমি কি করবে? তোমার মেয়ে তো মরে গেছে, শ্মশানে পুড়িয়ে দেবে। হ্যাঁ প্রভু, পুড়িয়ে তো দেবো। আচ্ছা বলছিলাম, পুড়িয়ে দেওয়ার আগে আরেকবার চিন্তা করে দেখো, জ্যান্ত মেয়েটাকে আমায় দাওনি, মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে? তাহলে তো আর দুঃখ নেই, তুমি তো ওকে ত্যাগ করে দিচ্ছ, ওকে আমার করে দাও। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলছে? একেলায় আসো নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে তুমি মোর পরিবার। মোর পরিবার সবে মিলে তোমার চরণে দিব গড়াগড়ি, গড়াগড়ি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গৌর হরি হরি। আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, গুরুদেব আমি তো আপনার কাছে মন্ত্র নেব, কিন্তু আমার যে মাছ খেতে বড় ইচ্ছে করে। গুরুদেব বলছে, যতদিন পর্যন্ত মাছ খাওয়ার ইচ্ছেটা ত্যাগ না হবে ততদিন পর্যন্ত হরিনামে প্রেম আসবে না। কেন? মাছ মাংস খেয়ে অমেধ্য বস্তু ভক্ষণ করে কীর্তন গাইলে সেই কীর্তন সাপে মুখ দিয়ে দেওয়া দুধের মতো। দুধটা শরীরের জন্য ভালো, কিন্তু সেই দুধে যদি সাপ মুখ দিয়ে দেয় আর কিন্তু খাওয়া যায় না। ঠিক তেমনি অভক্তের মুখে হরিনাম শোনা, যার গুরুচরণ আশ্রয় হয় নাই, যে নিরামিষ সেবা করে না, যার সাধুগুরু বৈষ্ণবের চরণ সান্নিধ্যে যে যায় নাই, তার মুখে হরিনাম শোনা কদাপি উচিত নয়। কেন? আমি আপনাদেরকে অনেক ভালো ভালো কথা বলে গেলাম, মানুষে তো কনফিউশনে পড়ে যায়। আমাকে ফোন করে বলে, দাদা একজন কীর্তনীয় এসে বলে গেল তুলসী মঞ্চ বাঁ দিকে রাখবে, আরেকজন এসে বলে গেল ডান দিকে রাখবে, আপনাকে ফোন করছে, আপনি একটু বলুন কোথা রাখবো। কারণ আমি তো চিন্তায় পড়ে গেছি, আমি কথা বলবো কারণ যে ডাইনে বলার বলে দিয়েছে, বামে বলার বলে দিয়েছে, আমি কথা বলবো। তা আমি একটা মন থেকে বের করলাম, কি বলবো? শোনো, শিকেতে করে উপরে ঝুলি রাখো। বলে ঝুলি রাখবো, তাহলে কি করব? তুলসী মঞ্চ কোথা রাখবে এটা বলবে বামুন ঠাকুর, এটা বলবে গুরুদেব, এটা বলবে যার গুরু তাকে নির্দেশ দেবে সে সেইভাবে করবে। যারা হরিনাম গায় তারা এখন সেই নির্দেশও দিচ্ছে, মেয়েরা পায়ে কালো কার কেন পড়ে, এর লোকের তত্ত্ব। মেয়েরা পায়ে কালো কার কেন পড়ে তত্ত্ব হলো? নারকলের কেন 5টা ফুটো, 4টে কেন হলো নি? আরে নারকেলের কেন 5টা ফুটো? ও জেনে আমার বাবার কি হবে? ও জেনে আমার কি? যা শুনলে আমার ভজনে উন্নতি হবে আমাকে সেই কথা শুনতে হবে, যা শুনলে আমার পরপরের পথ পরিষ্কার হবে আমাকে সেই কথায় কান দিতে হবে। যে ডাক্তারের নিজের সুগার আছে 1000, সে কোনোদিন রুগীর সুগার ভালো করতে পারে না। আমার বাবা মারা গিয়েছেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন। আমায় বলতেন, জানো কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয়,
যে মুখে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের কথা হয়, রাধাকৃষ্ণ যুগলের কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা সিগারেট তামাক গুটকা শিখর বিমল কাটা খৈনি খায়, তাহলে মনে রেখো বাবা, ওটা মুখ নয়, ওকে বলে পায়খানার ট্যাঙ্কি। হরিনামও করছো, বিড়িও খাচ্ছ, যে কোনো একটা করো হে, হয় হরিনাম গাও নাহলে বিড়ি খাও। দুটো করতে গেলে একসঙ্গে হবে না তো। কেন? লোক বলে না না সবে শুরু করেছি, আস্তে আস্তে করে ছেড়ে দেবো। হ্যাঁ, তাহলে ঘুমের ট্যাবলেট অর্ধেক খেলে কি ঘুম হবে না? ঘুম হবে। খারাপ জিনিসটা একটু ভেতরে ঢোকা মনেও তার অ্যাকশন হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তবে স্বর্গবাস হবে কিনা আমি জানি না। হ্যাঁ, স্বর্গ নরক বলতে যা কিছু আছে সব তো এখানেই। তবে কেউ যদি ভালো কর্ম করে সে ভালো ফল পাবে, এটা আমি নিশ্চিত করে বলে দিতে পারি। আর কেউ যদি খারাপ কর্ম করে খারাপ ফল পাবে, এটাও নিশ্চিত করে বলে দিতে পারি। কেন? শুনুন, বোকারা বারবার ঠকে, চালাক লোকেরা বারবার ঠকে না। আপনি যদি আমাকে ঠকান, আপনি ভাবছেন কি আপনি জিতে গিয়েছেন? না, আপনি ঠকে গিয়েছেন। কোথায় জানেন? আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনি আমার বিশ্বাসের কাছে ঠকেছেন। আমি ঠকে গেলেও আমি এক না একদিন জিতে যাব, কিন্তু আপনি আমাকে ঠকিয়ে গুমরে গুমরে কাঁদবেন, সেটা লোককে বলতে পারবেন না। আপনি বলবেন কাকে? আপনাদের দক্ষিণ 24 পরগনা ঠাকুরপুকুর বলে জায়গা একটা আছে, যেখানে ক্যান্সার হসপিটাল আছে। ঠাকুরপুকুর থেকে একটু ভিতরে কীর্তন হয় একজন ব্যক্তিগত বাবুর বাড়িতে, যার নাম হচ্ছে অক্ষয় শেঠ। তার বাড়ি আমি গানে যাই। তার ছেলেরা বেঁচে আছে, গণেশ শেঠ তার ছেলের নাম। তাকে আমি বলছি, স্যার আপনি এত বড় অনুষ্ঠানটা ব্যক্তিগত করাচ্ছেন কি করে? প্রত্যেক দিন 5 দিন কীর্তন হয়, 5 দিন, প্রত্যেক দিন 5000 করে ভক্ত সেবার ব্যবস্থা, প্রত্যেক। আর ভক্ত সেবা বল শুধু ওই খিচুড়ি মিচুড়ি দিয়ে সেরে দিচ্ছে তা না, ফ্রাইড রাইস পোলাও বেগুনি একদম বিয়ে বাড়ির মতো। তাই বললাম, স্যার আপনি কি করেন? বলে দেখুন, ব্যবসার কথা বলা উচিত না, কিন্তু আপনি তো সম্মানী মানুষ, বলবো আমি চালের ব্যবসা করি। চালের কি ব্যবসা করেন যে এত টাকা আসছে? বলে দেখুন, এই গোটা পশ্চিমবাংলার যত চাল আমি যদি সই না করি, আমার চাল বাংলাদেশে যাবে না। তা আপনি বলুন তো বাবা, আমি যদি প্রত্যেক দিন 150 লরি করে চাল আমার বাংলাদেশ যায়, 150 লরি, তা আপনি বলুন আমি যদি প্রতি কিলো চালে 1 টাকা করে লাভ রাখি, আমার কত টাকা হবে প্রত্যেক দিন? তা আমি গাঁট গুনছি। বলে আপনি গাঁট গুনছেন কি? ক্যালকুলেটর দিয়ে হিসাব করলেও টাকার অ্যামাউন্ট বুঝতে পারবেন না কত টাকা আসছে। তা আমি বললাম তাহলে? বলে এই যে টাকাটা আসছে সব কি আমার? তাই বছরে এই টাকার বেশ কিছুটা অংশ আমি ভক্ত বৈষ্ণবের সেবার জন্য খরচা করে দিই। কেন জানো? ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কণ্ঠ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মানে যে ভক্তদের আমি সেবা দেই তারা আমাকে আশীর্বাদ করবে, তাদের আশীর্বাদে আমার পরপারের রাস্তা পরিষ্কার হবে। আমার বউ ছেলে মেয়েকে ভালো রাখার জন্য আমি অনেক ব্যাংকে বই করেছি, নিজেকে ভালো রাখার জন্য একটা বই তো করতে হবে। সেই বইটা হচ্ছে বৈষ্ণবের চরণধুলি, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। 3 সাধনের বল। একটা গোপন বুদ্ধি শিখিয়ে দিয়ে যাই আপনাদের। আমরা সত্যি কথা বলতে কীর্তন করি তো আমাদের ধর্ম রক্ষা হয় না, ধর্ম নষ্ট হয়ে যায়। আমি সেটা বুঝি। কেন জানেন? ভক্তি নষ্ট হয়। অনেক জায়গায় গেলে দেখা যায় নিরামিষ রান্না করে বটে, কিন্তু যে রান্না করছে সে বৈষ্ণব নয়, সে ভক্ত নয়। সে এক হাতে বিড়ি টানছে, আরেক হাতে খুন্তি ঠেলছে। তাহলে আমার তো প্রচণ্ড খিদে, আমি তো হোটেলে খাবো না। আমি কি বিষ্ণুপুরে ঢুকে পড়বো? মা কালী হোটেল, তা আমাকে খেতে হবে যা দিয়েছে তাই। তা ওই যে খাচ্ছে, কেউ কেউ আবার ঢুকু খেয়েও ঠেলছে, বুঝলেন? ফুলকপি আলুর রসা। আর কোথাও গেলে মুসুরির ডাল করে দেয়, মানে খাবেননি? হ্যাঁ নেন, বুকে জোর বাড়বে। হরিনামের দলকে মুগ ডালও যে মাটিতে জন্ম, মুসুরির ডালও। আপনাদের আবার বেশি ঢং আপনাদের একদম।
মুগ ডালও হচ্ছে, মুসুর ডাল। আমার বাবাজিদের এত কি বলবো আর একবারে। তাহলে বিদ্যাসাগরের মা ভগবতী দেবী, সে বিদ্যাসাগরকে জন্ম দিয়েছে। লাদেনের মা, সে লাদেনকে জন্ম দিয়েছে। বিদ্যাসাগরের মায়েরও দুটো হাত দুটো পা, লাদেনের মায়ের দুটো হাত দুটো পা। তাহলে বিদ্যাসাগরের মা আর লাদেনের মা কি এক মা নাকি? হ্যাঁ, দুটো মা এক নয়, দুটো মায়ের কর্ম দুরকম। শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল লইতে হয়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। তবে মানুষের বুদ্ধি প্রচুর তো। ইউটিউবে আমার গান শুনছে লোকে চালাক হয়ে গেছে এখন, জানে। ভগবানের নামে মুরগির দোকান খুলে দিয়েছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাঠটা 230, গোটা 160। এইবারে আমাকে, দাদা আপনার গান শুনে আমি দোকানের নাম দিয়েছি। তুই ভগবানের নামে দোকান খুললি? বলে না, আপনি তো বলেছেন যে যেমন কর্ম করে আসিয়া চরাচরে। তাহলে আমি একা কেন পাপের ভাগিদার হবো? ভগবানকেও ভাগ দিচ্ছি। তোমার 50, আমার 50। যতগুলো মুরগি কাটবো, জয় শ্রীকৃষ্ণ। তোমার হয়ে গেল কিছুটা, আমার হয়ে গেল। তাকে কিছুটা ভাগ দেবো, আমি কিছুটা নেবো। ওরে চালাক রে ভগবান রে। ওহ, কি যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম দ্বারা। এবারে দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সবে ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি। ভাষা 14 নম্বর পৈলান আমতলার আগে স্বামীনারায়ণ মন্দির, বিরাট ভিড় হয়। মানুষে লাইন দিয়ে দেখতে যায়। আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে, প্রচন্ড জ্যাম। বাবা মা বড় মেয়েকে গাড়ির থেকে নিয়ে নেমেছে। মেয়ে গাড়ির থেকে নামার পরে শুধু নিজের জামাটাকে নিচের দিকে টানছে। লোক দেখছে। ওর বাবা ওকে গিয়ে বলছে, মা আর টানিস নি, এরপর টানলে ছিঁড়িয়ে যাবে রে। তুই মন্দিরে এসেছিস, তোর সে বোধটুকু নেই যে মন্দিরে এলে কি পোশাক পরে আসতে হয়। হ্যাঁ, শিক্ষক দিবসের দিন ছেলে মেয়েরা এমন করে পেন্ট করে যায় যেন মাস্টারমশাইয়ের বিয়ে খেতে যাচ্ছে। বিন্দুমাত্র শ্রদ্ধা নেই মাস্টারমশাইয়ের প্রতি। হ্যাঁ, আর যেভাবে শিক্ষা, ওরে শিক্ষা ব্যবস্থা রে। কদিন পরে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করবে। হ্যালো মহাপ্রভু, আমি এসে গেছি, কেমন আছো? বাবা, প্রণাম করো। শোনো, মনে রেখো, মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করিলে, মূল চাল আর কলা। ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। আইনা শ্মশানে যেত না ভোলা। নিতাই চাঁদ সেই মৃত মেয়েটির কাছে গিয়ে মুখের ঢাকনাটা সরিয়ে দিয়েছে, কাপড়টা সরিয়ে দিয়ে বসুধাকে বলছে, বসুধা আমার দিকে একবার চোখ মেলে চাও, কত অভিমান করবে। দেখো, তোমার বাবাকে আমি কথা দিয়েছি, তোমায় আমি গ্রহণ করব। মরা তো গ্রহণ করতে পারবো না, তোমায় বাঁচাবো তারপরে গ্রহণ করব। তা না হলে তোমার বাবা কি করে বুঝবে, জগতের জীব কি করে বুঝবে আমার করুণা কত। মেয়েটার কানে কানে গিয়ে এত বলি শোনাইল মধুর হরিনা। নিতাই চাঁদের মুখে শুনি হরিনামে বসুধা পাইল পরা। বসুধা পাইল পরা। সবাই মিলে হরি বলো, হরি বলো। মোদের বসুধা পরাণ পাইল। নিত্য লীলা সফল হলো, নিত্য লীলা সফল হলো।
সূর্যদাস পণ্ডিত ছুটে এসে বলছে, প্রভু বিয়ে আজকেই হবে, আজকের লগ্নেই বিয়ে হবে। এখন তো ভাদ্র মাসও বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলে বলে হেট ইউ। ওরে ভালোবাসা বাবা। হ্যাঁ হ্যাঁ, আজকের লগ্নে বিয়ে দেবো। আনন্দ আনন্দ মহানন্দ গ্রামে মায়েদের ডাকো। সূর্যদাস পণ্ডিত বলে, আমার সোনার ব্যবসা নয়, আমার বন্ধুর সোনার ব্যবসা। উদ্ধারণ দত্ত বলছে, আমি নিতাই চাঁদকে সাজাবো, গ্রামের লোককে প্রসাদ দেবো, আমার প্রভুকে সাজিয়ে বিয়ে দিতে নিয়ে যাবো। বাজারে 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 হরি বল। বাজারে 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 মায়েরা শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। 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 বাজারে 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 সুন্দর করে হলুদ বেটে হৃদয় চাঁদের অঙ্গে মাখিয়ে হৃদয় চাঁদকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। উদ্ধারণ দত্ত কি করলো জানো? হাতে পত্র লিখে নিয়ে বেরিয়ে পড়েছে, গ্রামের মানুষকে নিমন্ত্রণ দিচ্ছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায় নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। এই প্রসঙ্গে বলে রাখি, যদি আপনারা কোনোদিন অম্বিকা কালনায় যান, বাসুদেব চক্রবর্তী মহাশয়ের বাড়িতে উদ্ধারণ দত্তের দেওয়া সেই নিমন্ত্রণ পত্র আজও পর্যন্ত পরিবার গুছিয়ে রেখেছে, দর্শন করেছি, হাতে লেখা সেই। হ্যাঁ, সেই পত্র গুছিয়ে রেখেছে। নিয়ে এলো, ধার করে দেখি সেই পত্র, দেখেলাম আহা প্রভুর নিমন্ত্রণ পত্র। হ্যাঁ, যথাবিহিত সম্মান পুরস্কার নিবেদন অমিদং, একবার সুন্দর করে লেখা আছে। এবার আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, মায়েরাও আসবে, মাওরাও আসবে, কেউ কাজ করবে, মায়োরাও আসবে, ওগো এও কাজ করবে, হরি 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 বলে। কেউ কাজ করবে, হরি 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 বলে, কেউ কাজ করিবে, হরি 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 বলে, কেউ কাজ করবে। আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিতাই চাঁদকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে গেল। বরণ করে ঘরে তুলল, বরণ করে ঘরে তুলে বর বসে গিয়েছে। এইবারে বিবাহের লগ্ন উপস্থিত হলো। কে? বসুধা মুখে পান পাতা নিয়ে নিতাই চাঁদের সামনে দাঁড়িয়েছে। শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সাত পাকে ঘোরা হলো। নিতাই চাঁদ আর বসুধার যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। গ্রামের লোক দৌড়ে এলো, ঠাকুর মশাই ময় মন্ত্র ময় মার, মন্ত্র বলবেন না মার খাবেন। ঠাকুর মশাই বলে, মন্ত্র ভুলিনি গো, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ সবাইকে বললো, তোমরা শান্ত হও, জগতে যত বিয়ে হয় সব বিয়ে মন্ত্র বলে হয়, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, সবাই মিলে বাহু তুলবে। সুরে হোক বেসুরে হোক, তালে হোক বেতালে হোক, হরিনাম সংকীর্তনের সবার অধিকার, কেউ যেন বাদ না যায়। এখনো বাংলা গান নয় যে তাল কেটে যাবে। সবাই মিলে বলবে, একসঙ্গে উচ্চস্বরে বলো, চিৎকার করে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে উলুধ্বনি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর কিছু না গিয়া কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সার সর্বধর্ম এই হরি নাম শুধু নাম নয় মোদের ভব পারের করি ভগবানের কোটি প্রেমানন্দ সবে মিলে বলো নিতাই নিতাই গৌর গৌরী গৌরী শুভ মঙ্গল নাপিত ছুটে এসে ডাক দিচ্ছে আমার প্রভুর বিবাহে যার ধরে যাচ্ছে খুঁটো খাটা ছেড়ে বসো সব কুটো কাটা আমার প্রভুর বিবাহে যে করবে তুগুন নিতই তার ঘরে লাগবে আগুন আমার প্রভুর বিবাহে যে করবে উলুধ্বনি আর হরিধ্বনি হরিধ্বনি অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি চরণ সুখানি শুভ মঙ্গল শুভ মঙ্গল হৃদয় চাঁদ বসুধাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আটু গাইবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হৃদয় চাঁদ বসুধাকে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে দাও হ্যাঁ 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 সমস্যা হচ্ছে দাদাভাই তো বলছে গাইবো বটে একবার ডেকে নাকি সব শুনবে আরেকবার বায়না করতে হয় বেশি টাকা দিয়ে মজা করছি আর কি যাক হ্যাঁ হৃদয় যা দাঁড়িয়ে পড়েছে সুন্দর করে বরণ করে ঘরে তুলল হৃদয় চাঁদকে বরণ করে ঘরে তুলেছে শাশুড়ি মায়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে এমন সময় নিতাই চাঁদকে শাশুড়ি মা বসিয়ে সেবা দিচ্ছে সূর্যদাস পণ্ডিতের ঘরণী স্ত্রী আর ওই যে সেবা দিচ্ছে বসিয়ে আরেকটু পরীক্ষা দিচ্ছে দেখি তো আমায় চিনতে পারো কিনা নিতাই চাঁদ পরীক্ষা নিচ্ছে কিরকম করে লুচি আনতে গিয়ে দেখে সবজি নেই সবজি এনে দেখে লুচি নাই নিতাই চাঁদ কে ছিল সত্যে সংকর্ষণ কেতায় লক্ষণ তারপরে বলরাম কলিতে নিত্যানন্দ শাশুড়ি মাকে বলছে মা নিয়ে এসো বলে বাবা ভাজার সময়টা দাও আমি আগেই বলেছি একটা বোন ছিল বসুধার কি নাম জানো জাহ্নবা সে দূরে দাঁড়িয়ে দেখছে আমার প্রভু মায়ের সঙ্গে বড্ড ছলনা করছে মাকে গিয়ে তুমি দাঁড়াও আমি নিতাই চাঁদকে সেবা দেবো কি করলো রান্নাঘরে গিয়ে বড় পুষ্পপাত্র করে এক পাত্র ভর্তি করে অন্ন ব্যঞ্জন নিয়ে নিয়েছে পুষ্পপাত্র পর্যন্ত হ্যাঁ অন্নকূট মহোৎসবের সময় মঠে মন্দিরে বের করা হয় বড় বড় থালা থাকে এই বড় বড় এইবারে লক্ষ্য রাখুন আমার দিকে পুষ্পপাত্রটা নিয়ে গিয়ে নিতাই চাঁদের চরণের কাছে যেই রাখতে গেল জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল এবারে মনে মনে ঠিক করছে লজ্জা সম্বরণ করব না থালাটা রাখবো কেন যদি থালাটা আছাড় দিয়ে ফেলি তাহলে প্রভুর চরণে অপরাধী হয়ে যাব সেবাবাদী অপরাধী আর আঁচল যদি না সম্বরণ করে নিজের লজ্জা
অপরকে দেখালে নিজেকে লজ্জিত হতে হবে। কি করলো? নিতাই চাঁদকে বুঝিয়ে দিল, তুমি তো আমার পরীক্ষা নিলে, আমি একটু পরীক্ষা নিই। কি? দেখো, দু হাতে থালা ধরে রইল, এইখান থেকে দুটো হাত বেরিয়ে আঁচলটা সম্বরণ করে নিল, চিনিয়ে দিয়েছে। দেখো আমায় চিনতে পারো কিনা? কে? দাপর যুগে বলরাম ছিল, বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী। বারুণী দেবীর 4টে হাত, সেই রেবতী আর বারুণী কলিকালে বসুদা আর জাহ্নবী। মনে করিয়ে দিয়েছে, তুমি ওকে গ্রহণ করলে আমাকে গ্রহণ করবে না। নিতাই চাঁদ ছুটে গিয়ে নিজের শ্বশুর মশাইকে বলছে, বাবা বিয়ে তো দিলে, মেয়ে তো দিলে, যৌতুক তো দিলে না। বাবা বলছে, কি যৌতুক চাই বাবা বলো? তোমার ছোট মেয়েটাকে আমায় দাও। বাবা, শাশুড়ি মা বলছে, না ওটা হয় না। কি করে হবে? ওটা হয় না। ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিত নিজের স্ত্রীকে বলছে, বেশি কথা বলোনি, বড়টাকে দেবনি বলছিলাম, ঝট করে মরে গেল। যদি আমার এটা মরে যায় তাহলে কি হবে? তবে এ প্রসঙ্গে বলে রাখি আসতে, কারণ এখন তো শত্রুর অভাব নেই। ইউটিউবে ভিডিও ছাড়লেই কেউ আবার ভিডিও কপি, এই দেখো গোপাল কৃষ্ণ পাল কুসংস্কার ছড়াচ্ছে। নিতাই চাঁদের দুটো বউ, লজ্জা লাগে নিয়ে দে। হ্যাঁ, নিতাই চাঁদ কি আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ নাকি? খুব সাবধান, খুব। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। নিতাই চাঁদ আমাদের মতো রক্ত মাংসের গড়া মানুষ নয়, অপ্রাকৃত চিন্ময় দেহ, সৎ চিত আনন্দের দেহ। এই দেহ ওই দেহ এক করলে হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, পুনরায় আসছে, হ্যাঁ, পুনরায় বিয়ে হলো, দুই স্ত্রীকে নিয়ে দাঁড়ালো। দুই স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে নিতাই চাঁদ শেষ জীবনে এক চক্রা ধামে গিয়ে রাধা গোবিন্দের চরণ ভজন করতেন। আর এক চক্রা বীরভূমে যারা গিয়েছেন, যদি যান, আমি সবসময় বলি তীর্থস্থানে যাবেন, না গেলে মহিমা বুঝতে পারবেন না। এক চক্রা একটি ভগবান আছে যার নাম বাঁকা রায়, বেঁকে দাঁড়িয়ে আছে, তার বক্ষ মাঝে নিতাই চাঁদ বিলীন হয়েছে। সকলে চিনল কি করে? নিতাই চাঁদের কানের কুণ্ডলখানি বাঁকা রায়ের কর্ণমূলে লেগে আছে। তারা বলতে গিয়ে বলবো, শুদ্ধে নিতাই চাঁদ সকলকে একসঙ্গে করে আমরা বলবো, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। আর নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দের কুলে কেলি কদমের বন, রতন বেদীর পরে বসাইব দুজন। শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ আমরা। শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। গাঁথিয়া মালতীর মালা, মালতীর মালা। আমরা গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা। দেব দোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূরতা। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবনে
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ললিতা সখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি রহিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর গৌর হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কিশোর হৃদয় গৌর প্রেমানন্দ হরি গৌর হরি বল। হরি হরি হৃদয় গৌর প্রেমানন্দ হরি